আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা, যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন, যদি একটু কমেন্টস করে জানাতেন যে না স্যার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। জি, ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক আছে তো না? জি জি, ঠিক আছে। আচ্ছা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করি। এখন 9টা 14 বাজে, এমনি 10-এ শুরু করার কথা, আরো 4 মিনিট ওয়েট করছি। আমাদের সাথে অনেক স্যাররা আছেন, বলেন যে আমরা তো একটু কম বুঝি, একটু সময় দিও জয়েন করার জন্য। আমাদেরকে অনেকে মেসেজ করে জানান। তা আমরা সবার দিক চিন্তা করে আমরা সবাইকে একটু সময় দিব ইনশাল্লাহ। আমরা হয়তো 5 মিনিট এদিক ওদিক হবে, কিন্তু আমরা চাই এই কমিউনিটিতে যারা আমরা আছি পূর্বের ব্যাচে, এখানে আজকে উভয় ব্যাচে আছেন। এখন যারা একটু অন্যদেরকে সুযোগ দেবো আশা করা যায়। দেখে কত বাজে, 9টা 15 বাজে। আচ্ছা, আমরা শুরু করি। রেকর্ড যেহেতু থেকে যায় তাহলে এটা স্যাররা দেখে নিতে পারবেন, যারা একটু পরে দেরি করবেন বা কোনো জয়েন হতে অসুবিধা ফেস করছেন, তারা এটা ভিডিওটা দেখে ঠিক করে নিতে পারবেন। আর একটা বিষয়, আমাদের কিন্তু গ্রুপেও আজকে এটা শেয়ার করা হয়েছে, ফেসবুক গ্রুপে। অনেকে জুমে হয়তো অ্যাক্সেস নিতে পারেন না নেটের কারণে, জুমের হয়তো ইন্টারনেটের জন্য একটু বেশি পরিমাণ দরকার হয়, সেটা অনেকেই আমাদের আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু 5-6 জনকে দেখতে পাচ্ছি। তা আপনারা যাদেরকে জুমে অ্যাক্সেসে প্রবলেম হয়, জুমে আপনারা ঢুকতে অসুবিধা হয়, আপনারা কিন্তু ফেসবুক লাইভে হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে, যে কোনো একটা জায়গা থেকে আপনারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে চলুন আজকে আমরা শুরু করি আমাদের আজকের নির্ধারিত টপিক যেটা আছে, গতকালকেই বলেছি। আজকে টপিকটা হচ্ছে ডেমো ক্লাস তৈরি করা ও প্রফেশনাল রেকর্ড করার দিক নির্দেশনা। এইটা নিয়ে আমরা আজকে ক্লাস করব, এবং এখানে ক্লাস শেষে যে জিনিসটা আমরা আসলে চেষ্টা করবে অ্যাচিভ করার, সেটা হচ্ছে আমরা যে যে বিষয়ে এক্সপার্টাইজ আছি, পারদর্শী আছি, ভালো মনে হয়, ওই সব বিষয়ের উপরে আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদের একটা হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে সকল স্যারদের উদ্দেশ্যে। যে সকল স্যার আমাদের সাথে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে এঙ্গেজ থেকে রেভিনিউ শেয়ার করার মাধ্যমে আপনি আমাদের সাথে পথ চলতে ইচ্ছুক প্রকাশ করেন, ইচ্ছা প্রকাশ করেন, তারা কিন্তু আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখে সেইভাবেই নিজের যে আপনি যে সাবজেক্টটা বেশি ভালো বোঝেন, অন্যকে ভালো বোঝাতে পারবেন বলে মনে করেন, যেটাতে আপনি দীর্ঘ 10-5 বছর আপনি কাজ করছেন, বা এটা আপনার প্যাশন বলতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে আপনি ভিডিওটা তৈরি করে আমাদের কাছে ক্লাসও নিতে পারবেন, আমাদেরকে দেখিয়ে আমাদের কাছে বিক্রি বা সেল করতে পারবেন। বা আমাদের এই কমিউনিটিতে যেসব শিক্ষার্থী যুক্ত হচ্ছে, আপকাম প্রতিনিয়তই যেহেতু যুক্ত হচ্ছে, এবং যারা ভবিষ্যতে হবেন, তারা যেন আপনার এই দেওয়া মূল্যবান যে দিক নির্দেশনা হতে পারে, গাইডেন্স হতে পারে, এই ভিডিওটার মাধ্যমে তারা নতুন কিছু শিখতে পারে, জানতে পারে। এবং আপনার এই জিনিসটা সকলের কাছে ছড়িয়ে যেতে, আপনি হয়তো এলাকার মধ্যে আপনার টিচিংটা দিচ্ছেন, ওইখানে আপনার আশেপাশের কিছু সারাউন্ডিং মানুষ বেনিফিটেড হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি আপনার এই জিনিসটা আমরা বাংলাদেশের ওভারঅল স্টুডেন্টদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসটা চলো শুরু করি আমরা। ইতিমধ্যে প্রায় 80 আপ হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের ফেসবুকে থেকেও প্রায় 5-7 জন আছেন কন্টিনিউয়াসলি। তো আমরা ক্লাস শুরু করি। প্রথম যে বিষয়টা হবে, আমি 6টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টের দিকে আসি, সঠিক বিষয়বস্তু নির্বাচন করা। এখানে আবার ছোট সাব টপিক 2টা আছে। ছোট ও সহজবোধ্য টপিক বেছে নিতে হবে, বাস্তব উদাহরণ ব্যবহার করা। এখন আমি বায়োলজিতে ভালো, কেমিস্ট্রিতে ভালো, বাংলাতে ভালো, অর্থনীতিতে ভালো, পৌরনীতিতে ভালো, ইংলিশে ভালো, যে যেটাই ভালো, ইসলাম ধর্মে ভালো, বিজ্ঞানে ভালো, এই প্রথম চয়েসটা আমার সঠিক। যে বিষয়বস্তু বলতে আমি বুঝিয়েছি, এক এক স্যার, এক এক টিচার মাল্টি সাবজেক্টও কিন্তু ক্লাস করাইতে হয় অনেক স্কুলে, কারণ শিক্ষকদের স্বল্পতা, বেতন তো আবার অনেকগুলো ম্যানেজ করতে হয়। অনেক স্কুলে এক স্যারকে দিয়ে কিন্তু 3টা 4টা ক্লাস করাইতে হয়, কারণ আমরা জানি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোটামুটি 6, 7, 8-এ অনেক সাবজেক্ট স্যাররা নিতে পারেন। যে একটা অঙ্কের স্যার শুধু অঙ্কই নেবেন ব্যাপারটা কিন্তু, ম্যাথের স্যার দেখা গেল 19 পাশাপাশি বিজ্ঞান নিচ্ছেন, বাংলাও নিচ্ছেন, সমাজও নিচ্ছেন। তা আমি প্রথমে চুজ করব, স্পেশালি আসলে আমি 3-4টা ক্লাস নেই এটা বড় কথা না, আমি এক্সাক্ট কোন বিষয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেইটা আগে নির্বাচন করা, প্রথম কাজ। এখন নির্বাচনটা হয়ে গেল, আমি সাপোজ ধরো আমি বাংলাতে পড়াবো। এখন বাংলার আমি কোন ক্লাসটা পড়াবো, 6 না 10ম? তাহলে ما طلب আমি خلاص خلاص لو আমরা একটু সবাইকে আনমিউট করে দিই, তাহলে আমাদের জন্য সবার বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এটাকে আমি আমার ক্লাসের শৃঙ্খলার জন্য সবাইকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, মিউট করে দিয়েছি, সরি। এখন আমাদের
বাংলাতে আমি পড়াবো ঠিক করেছি, এখন বাংলায় কোন টপিকটা পড়াবো, সিক্সেরটা পড়াবো না দশমেরটা পড়াবো? আচ্ছা ঠিক করলাম, আমি অষ্টম শ্রেণীর এটা পড়াবো। আচ্ছা অষ্টম শ্রেণী তো গদ্য আছে, পদ্য আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি এবার কোনটা নিয়ে এমন একটা চমৎকার ক্লাস তৈরি করব, ছোট্টর মধ্যে হবে, 10-15 মিনিটের মধ্যে টপিকটা শেষ করা যাবে, এবং ওই টপিকের সাথে বাস্তবিক একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে বা স্টুডেন্টকে শিক্ষার জন্য ভালো কিছু দিতে পারবো। এইটা হলো প্রথম বিষয়বস্তু। এটা যদি ঠিকঠাক হয়ে যায়, এবার আমরা চলে দ্বিতীয় অধ্যায়ে যাব। দ্বিতীয় অধ্যায় কি আছে বা দ্বিতীয় ধাপটা কি আছে? ডেমো ক্লাস পরিকল্পনা করা। এখন আমি ক্লাস অষ্টমের গদ্য হতে আমি যে কোনো একটা টপিক চুজ করেছি, এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করছি যে এটা আমি শেষ করতে পারবো, এবং বাস্তব উদাহরণের মাধ্যম দিয়ে আমি আমার স্টুডেন্টকে বোঝাইতে পারবো। এটা যখন ঠিকঠাক হয়ে গেল, তখন আমি আবার ক্লাসটা কিভাবে পরিকল্পনা করব, ক্লাসটা আমি কিভাবে আমি এক্সিকিউট করব, বা এটা রেকর্ড করে আমি যে একটা প্রতিষ্ঠানকে পাঠাবো, সেটা কিভাবে করব সেটা তো আমরা সিরিয়ালে দেখবই প্র্যাকটিক্যালি একটু পরেই। তো তার মানে এখন আমার অষ্টমের বাংলার একটা গদ্য বাছাই করা শেষ হয়েছে। এখন আমাকে এই ধাপে এসে করতে হবে শিক্ষার্থীদের আকৃষ্ট করা, অ্যাট্রাকটিভ করার জন্য আমি প্রথমে কি দিয়ে শুরু করতে পারি, ভূমিকাটা কি হইতে পারে, বা কোন শব্দ চয়ন করে আমি প্রথমে তাদের কাছে ক্লাসে মানে এন্ট্রি করব, এটা হতে পারে। আমার নিজের শিক্ষাধীন টিচিং পেশার মধ্যে আমি কোন জিনিসটা বেশি হাইলাইট করার চেষ্টা করব, এবং একটা নমুনা এক্সাম্পল বা তৈরি করা যায় সে আমি এইভাবে শুরু করে এইভাবে করে 10 মিনিটের মধ্যে আমি প্রেজেন্টেশনটা কমপ্লিট করবো বা ভিডিওটা রেকর্ড করব। তাহলে এটা হয়ে গেল আমার ডেমো ক্লাসের পরিকল্পনাটা। এবার 3 নম্বর, এবার স্ক্রিপ্ট এবং স্ট্রাকচার তৈরি করা। স্ক্রিপ্ট আর স্ট্রাকচার বলতে এখন আমার বইয়ের গদ্য বাই করা শেষ, আমি প্রেজেন্টেশন কিভাবে মোটামুটি ডিসাইড করে ফেলেছি খাতা কলমে। এখন স্ক্রিপ্ট এর মধ্যে আমি দেখেন মোটামুটি 5 মিনিটের একটা জিনিস নিয়ে আলোচনা করছি। প্রথমে ইন্ট্রো থাকতে পারে, আমি মোহাম্মদ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসাইন, আমি এখন আপনাদের সামনে ক্লাস 8-এর গদ্য হতে আমি এই অধ্যায়টা নিয়ে এখন তোমাদের সাথে আমি কথা বলবো। তো চলো আমরা আজকে ক্লাসের মধ্যে আমাদের মূল বিষয়বস্তুতে শুরু করি। এটা এটা ইন্ট্রো 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেল, আপনার নাম সহ আপনি কোন বিষয়ে পারদর্শী বা আমি তোমাদের বাংলা পড়াচ্ছি এটা বললেন। এবার ওই যে গদ্যের মেইন যে জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছেন প্র্যাকটিক্যালি, সেটা 4 থেকে 5 মিনিট 8 মিনিট কিন্তু আপনি এটা নিয়ে ডিসকাশন করেন বা টপিকটা নিয়ে আপনি তুলে ধরা শুরু করবেন, তুলে ধরবেন। এবার মোটামুটি হয়ে গেল, আপনি শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো মেসেজগুলো দিয়েছেন, ওইগুলো সবকিছু ঠিকঠাক মতো আছে, ডেলিভারিটা ঠিকঠাক হয়েছে। এরপর আপনি একটা ক্লোজিং দিবেন 30 সেকেন্ডে। ঠিক আছে, আজকের মতো তোমরা ভালো থাকবে, এবং আজকে যে টপিকটা শিখেছি এখানে তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছি অথবা তোমাদের জন্য যে কুইজগুলো আমি দিচ্ছি, এগুলো আগামীকালকের ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কাছ থেকে কিন্তু আমি জানার চেষ্টা করবো, বা তোমাদেরকে আমি একজন একজন করে সবার কাছে কিন্তু আমি জিজ্ঞাসা করব। একটা ক্লোজিং করে বা একটা মানে ফাইনাল একটা কথা বলে তাদের কাছ থেকে বের হয়ে আসবেন। এই মিলায় 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমাদের কি দরকার, একটা স্ক্রিপ্ট এবং স্ট্রাকচার রিলেটেড তৈরি করা। এখন আমাদের কি করতে হবে, আমাদের সব কিছু ফাইনাল করা শেষ, স্ক্রিপ্টও শেষ, স্ট্রাকচার শেষ। এখন কি করতে হবে, ডেমো ক্লাস রেকর্ড করতে হবে। রেকর্ড অনেকভাবে করা যায়, আমি এখানে সবচেয়ে সহজ কথাটাই আলোচনা করব, কারণ আমরা চাচ্ছি এখানে অনেকেই আমরা নন টেক মানুষ, টেকনোলজি বিষয় খুবই আমরা কমে অনেকেই জানি। যারা জানি তাদের তো আলহামদুলিল্লাহ তারা নিজেদের মতো করে আমি যে ক্লাসটা নিয়েছি এর বাইরে গিয়েও আপনি রেকর্ড করতে পারবেন। তবে আমি আজ স্পেশালি একটা সফটওয়্যার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা খুবই ইজি, এবং এটা আমাদের কাছে একেবারে যেটার কিওয়ার্ড বা সিরিয়াল নাম্বার লাগে সেটা সহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে আমরা ফাইলটাই দিয়ে দিব। আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে এটা আপনারা ইনস্টল করে আপনারা কাজটা করতে পারবেন। এর জন্য কোনো পেমেন্টও দরকার হচ্ছে না, কোনো পেইড সফটওয়্যারও লাগছে না। এইটাই আপনারা ইউজ করতে পারবেন খুবই স্মুথলি, ভালো কোয়ালিটি এনশিওর করে, সাউন্ড ঠিক থাকে, ভিডিও কোয়ালিটিও ঠিক থাকে। এই সফটওয়্যারটা আমি ব্যবহার এখনই করে আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে গ্রুপেও দিয়ে দিব, আপনারা এটা নিজেরা ইউজ করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমি মোবাইল, আমার তো ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার নাই, আমি মোবাইল দিয়ে যদি রেকর্ড করে দিই তাহলে কি হবে দেখেন, রেকর্ড করে দিলে হবে, কিন্তু মোবাইলের ভিডিও আমি কি স্টুডেন্টের কাছে আমি পুনরায় ওইটা আবার সেভ করতে পারবো? আপনার ভিডিওটা নিয়ে তো আমি ইউটিউবে দিতে হবে, আমার ইউটিউবে একটা রেশিও আছে। হ্যাঁ, কত রেশিও তো দিলে পরে ইউটিউবের ভালোটা হয়, কোয়ালিটি যাতে ফেটে না যায়। আমি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য অবশ্যই আমাদের মোবাইল ভিডিওটা কিন্তু লম্বা হয়, ছোট্ট এরিয়াতে হয়। আমার তো এই মানে ওই মোবাইলের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কার্যকারিতা হবে না।
তা আপনারা চেষ্টা করবেন নিজের না থাকলেও ফ্রেন্ড সার্কেল কলিগের অন্তত একটা ল্যাপটপ একটা ডেস্কটপ যে কোনো একটা পিসি থেকে বা আপনার স্কুলে যদি থাকে একটা ল্যাবে সেটা থেকে রেকর্ডটা অন্তত করে দিবেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। এটা আমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, কারণ যেটা দিয়ে আপনি আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি আপনি আপনাদেরকে সাপোর্ট দিবেন, আমরা আপনাকে বিনিময় সম্মানই প্রদান করবো, বা এটা একটা দীর্ঘ রাস্তা হতে যাচ্ছে সামনের দিকে, যেটা আবার মানুষ দেখে স্টুডেন্টরা দেখে বেনিফিটেড হবে, তাহলে মোবাইল রেকর্ডিংটা আমাদের এটা প্রযোজ্য হবে না। আমাদের অবশ্যই ডেস্কটপ ল্যাপটপটা রেকর্ড করলে বেটার হয়। তাহলে স্ক্রিন রেকর্ড আমরা ফার্স্ট স্টোন নামে একটা সফটওয়্যার আছে, এটা সম্পূর্ণ ফ্রি, আমরা আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। আপনি ক্লাসটা আমি দেওয়ার পরে আপনি ক্লাস শেষে এটা দিয়ে দেবো, আমার কাছে রেডি করে রেখেছি। দেখেন আমার স্ক্রিন যদি আমাকে দেখতে পারেন, দেখি কি করি। আচ্ছা, এই যে আমি ফার্স্ট স্টোন রেকর্ডার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন রেজিস্ট্রেশনের কিওয়ার্ড আছে, এটা অলরেডি দেয়া আছে, এবং আপনাদের কাছে এই যে সফটওয়্যারটাও আমি রেডি করে রেখেছি, আপনাদের ক্লাসে আমি দিয়ে দিচ্ছি আপনি ক্লাস শেষে। তো এখন চলুন আমরা এইটাকে ব্যবহার করে আমি একটা ডেমো ক্লাস নেব। আমি ধরেন সাপোজ আমি এখন ক্যানভাতে একটু ভালো বুঝি, আমি সেই বাংলা আমি ক্যানভাটার অন্য কোনো একটা প্রতিষ্ঠানের জন্য ক্লাসটা নিব। আমি তাদেরকে বলেছি আপনাদের তো ডিজিটাল স্কিল শেখান, যেমন আমাদের এখানেও কিন্তু ডিজিটাল স্কিলের ক্লাস আছে। আপনাদের মধ্যে অনেক আইসিটি টিচার আছেন, তারা যদি মনে করেন যে আইসিটি এই টপিকটা স্পেশালি স্টুডেন্টদের জন্য আমি আমার নলেজটা শেয়ার করতে চাই, তাহলে আপনি সেই টপিকের উপর ভিডিওটা রেকর্ড করে আমাদের কাছে দিতে পারেন। তবে আমি আজকে চয়ন এটা নিয়ে শুরু করি যে কিভাবে কি করতে হচ্ছে। প্রথমে আমি আমার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিন রেকর্ডারটা অন করব। তাই প্রথমে আমি আমার অন করি ফার্স্ট স্টোন। এই যে ফার্স্ট স্টোন ক্যাপচার, এটা একটা সফটওয়্যার, এটাকে আমি অন করছি। এই যে দেখেন, এটা আমি দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না। আপনারা কি সফটওয়্যার দেখতে পাচ্ছেন যে আমি এটা এই যে দেখাচ্ছেন মুভমেন্ট করছি, এটা একটু ইয়েতে বলেন তো দেখি। আহ, জি দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। তাহলে এই সফটওয়্যারটা ব্যবহার করে আমি আমার একটা টপিক আজকে রেকর্ড করে, শুধু রেকর্ড করব না, রেকর্ডের পাশাপাশি আপনাদেরকে আমি এইটা একেবারে শেষ পর্যন্ত, রেকর্ডের পরে কি আছে দেখেন ধাপটা, স্ক্রিন রেকর্ড শেষ হয়ে যাবে, তারপর কি করতে হবে, ভালো মানের অডিও রেকর্ড করতে হবে। আমি যে ফার্স্ট সিস্টেমটা ব্যবহার করব, এটার জন্য আমি একটা হেডফোন ব্যবহার করছি, যেটা মোবাইলে ইউজ করা যায়। আপনারাও একটু ভালো একটা হেডফোন ব্যবহার করবেন, যাতে বাইরের শব্দ কম আসে, স্পষ্ট এবং সহজ ভাষায় কথা বলার চেষ্টা করা। যেহেতু মাত্র 10 থেকে 15 মিনিটের ভিডিওটা হবে, যতটুকু ভালো করা যায়। তাহলে আমি ভালো মানে একটা অডিও বা হেডফোন ব্যবহার করছি। করার পরে এখন ডেমো ক্লাসটা কোথায় আপলোড দিবেন এবং কিভাবে আমাদের কাছে শেয়ার করবেন, এই জিনিসটাও কিন্তু আমরা আজকে দেখব। তো চলেন আমি প্রথমে একটা ক্লাস থেকে রেকর্ড করি, তাই না? তো রেকর্ড করার আগে আমাকে কি কি করতে হবে, আমি আবার প্রথম থেকে যদি দেখাই, একটা বিষয়বস্তু নির্বাচন করা। তা আমি আজকে বিষয়বস্তু নির্বাচন করেছি ক্যানভা, একটা সফটওয়্যার, যেটা হলো অনলাইন গ্রাফিক্স টুল বলে, এটা ফ্রি একটা টুলস, পেইডও আছে, তো আমরা ফ্রিটাই ব্যবহার করবো সবসময় ক্লাসের মধ্যে, এটা দিয়ে অনেক কাজ করা যায়। তো ফ্রিটা ব্যবহার করে আমি একটা বায়োডাটা তৈরি করব উইদিন 5 থেকে 8 মিনিটের মধ্যে। এই বায়োডাটাটা তৈরি করলে কি হবে, যারা অনেকেই বায়োডাটা তৈরি করতে গেলে দোকানে দোকানে ঘুরতে হয়, এখন দেখা যাচ্ছে শর্ট টাইমের মধ্যে 1-2 পাতার একটা বায়োডাটা প্রয়োজন, তারা কিন্তু ক্যানভা ইউজ করে একেবারে 5 থেকে 8 মিনিটের মধ্যে একটা বায়োডাটা বানাইতেই পারে। সেই বায়োডাটাটা একটু সুন্দর প্রেজেন্টেশন কিভাবে হবে, কি কি তথ্য বা এত শর্টকাট ওয়েতে কিভাবে এডিট করা যায়, সেইটা আমি টপিক হিসাবে নির্বাচন করছি। দ্বিতীয়ত, আমি একটা ডেমো ক্লাসের পরিকল্পনা করছি, যেহেতু আমার এই অডিয়েন্সটা যারা আমার এই ভিডিওটা দেখবে, তারা জন্য ক্যানভাটা দিয়ে সহজেই এই বায়োডাটাটা তৈরি করে নিজের কাজে, নিজের ফিউচারে কাজে লাগাইতে পারে। এটা আমার এই পরিকল্পনা সাপেক্ষে আমি আমার অডিয়েন্সকে দিচ্ছি। স্ক্রিপ্ট ধরেন আমার রেডি আছে, এবং আমি ডেমো ক্লাস করে এখন ফার্স্ট সেশনকে অলরেডি ওপেন করে বসে আছি। এখন চলেন তাই আমি কি করব, আমি এবার কাজটা শুরু করে দিচ্ছি। তার আগে একটু দেখি, এই দেখেন আমি এখন কিভাবে কি করছি, আপনি একটু বলে বই আমি করব। প্রথমে তো সফটওয়্যার আছে ফার্স্ট সেশন ক্যাপচার, এখানে অনেকগুলো ছোট ছোট অপশন আছে, এত ছোট অপশন আমার কিছু জানার দরকার নেই। শুধু এখানে একটা অপশন আছে, সে একবার প্রথম যেটা স্ক্রিন রেকর্ডার দেখাই আছে, অথবা ইউটিউবে ফার্স্ট স্টোন ইউজ কিভাবে করতে হয় এটা কিন্তু অনেক ভিডিও আছে। তা আমরা এই যে এইখানে দেখেন এই যে অপশনটা আমি যেখানে ক্লিক করছি মাউস দিয়ে, স্ক্রিন রেকর্ডার অপশন আছে, আমি এটা অন করব। অন করার পর দেখেন আরেকটা ইন্টারফেস আমার কাছে শো করছে, এখানে অনেকগুলো আছে উইন্ডো, রেক্ট্যাঙ্গুলার, ফিক্স সাইজ, ফুল স্ক্রিন, তারপর রিপিট ওয়াচ। আমি একেবারে ফুল, এখানে যদি টিপ দেওয়া থাকে, এখানে যদি টিক দেওয়া থাকে, আমি ফুল স্ক্রিনে ক্লিকটা করব। কারণ আমি আমার এই ল্যাপটপে বা ডেস্কটপের স্ক্রিনে পুরোটুকু যা আছে ততটুকুই আমি রেকর্ডের মধ্যে রাখতে চাই। তা আমি ফুল স্ক্রিন দিচ্ছি, এবং রেকর্ড অডিওতে আনচেক যদি দেওয়া থাকে আমি অবশ্যই চেক মার্ক দিব, টিক মার্ক দিব,
এখানে অনেকগুলো আছে, মাইক্রোফোন স্পিকার, মাইক্রোফোন স্পিকার, আপনি কোনটা দিবেন? আপনি যদি হেডফোন দিয়ে রেকর্ড করেন তাই মাইক্রোফোন দিবেন। আপনি আবার যে স্পিকারে কথা বলেন ওই স্পিকার দিয়ে যদি রেকর্ড করতে চান তাই স্পিকার দিবেন। আপনার পিসিতে যদি মাইক্রোফোন স্পিকার দুইটাই ব্যবহার করে কথা বলেন তাহলে দুইটাই দিবেন। তা আমি আমার হেডফোন ব্যবহার করছি শুধুমাত্র, এটা দিয়ে আমি ভয়েসটা দিই, তাহলে আমি মাইক্রোফোনটা রেখে আমি এবার রেকর্ড অপশন দিব। তো রেকর্ড অপশন দেওয়ার আগে আমি ক্যানভাটা ওপেন করে নিচ্ছি, কারণ ওখানেই তো ডিজাইনটা করব। যেহেতু রেকর্ড দেওয়ার পরে আমার, আমি যে এখন এই অবস্থা আছে এটাও রেকর্ড হয়ে যাবে, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এক্স্যাক্ট দেখুন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো ওই টপিকটাই যেন রেকর্ডে আসে, অন্য বাইরের জন্য কোনো কিছু না আসে। কারণ বাইরের কোনো কিছু আসে আবার কাটা ছেঁড়া করা ভেজাল, সবার পক্ষে সম্ভব না, সেটার জন্য আর এক সফটওয়্যার ব্যবহার করতে হবে, দরকার নেই। আমি পুরো ক্লাসটা আগে রেডি করি। আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের ক্যানভাতে, যেহেতু ক্যানভা নিয়ে আমি একটা ক্লাস করাবো 5-6 মিনিটের। এটা আমাদের canva.com, এটা অনলাইন একটা ফ্রি টু, একটা জিমেল অ্যাকাউন্ট হয়ে পরেই কিন্তু ক্যানভা ইউজ করা যায়। তো প্রথমে আমি এখানে আসছি, আসার পরে এখন আমি রেকর্ডটা দিচ্ছি, বাকিটা এখান থেকেই রেকর্ডটা শুরু হবে। তো চলুন রেকর্ড অপশনে ক্লিক করলাম। করার পরে রেকর্ডটা শুরু হবে না, এখানে আপনাকে বলবে যে তুমি কি এটার টাইটেল দিতে চাও কিনা, ভিডিওটা কি শিরোনামে রেকর্ড হবে। আমি চাইলেও দিতেও পারি, না হলে নাও দিতে পারি। তো স্টার্ট দিয়ে দিই, এখনই রেকর্ড শুরু হয়ে যাবে। আর যদি নিচে একটা অপশন আছে ইনসার্ট টাইটেল পেজ অ্যাট বিগিনিং অফ ভিডিও, ভিডিও শুরুতে কি টাইটেল হবে আমি এটা ক্লিক করব। এবার আমি দিচ্ছি হাউ টু ক্রিয়েট রিজনিং বাই ক্যানভা, আমি ধরেন এটা দিলাম, আপনি যেটা দিবেন হাউ টু ক্রিয়েট রিজনিং বাই ক্যানভা, এটা আমি আমার ভিডিও শিরোনামটা যেন এটা থাকে এটা দিলাম। দেওয়ার পর আমি এবার স্টার্ট দিচ্ছি, স্টার্ট দেওয়ার 3 সেকেন্ড সময় পরে রেকর্ডটা শুরু করবো, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করি। এবার দেখেন আমি ক্যানভাতেই আছি, এখন আমি শুরু করি। আমি এখন অ্যাজ এ টিচার হিসাবে আমি এখান থেকে রেকর্ড করবো, একটু অন্যভাবে আপনাদের কাছে শুনতে মনে হবে, কারণ এই রেকর্ডটা করব অন্য একটা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য, যারা আমার এক্সপার্টিস দেখে আমাকে ক্যানভার ক্লাস নেওয়ার জন্য টিচার হিসেবে আমাকে তারা ডাকবেন, বা আমার ভিডিওটা তারা চাইবেন যে আপনি ভিডিওটা করে করে দেন, আমরা প্রতিটা ভিডিওর জন্য আপনাকে পে করব। তাই আমি সেইভাবে আমি এখন একটা রেকর্ডটা করব কিন্তু। তা শুরু করছি আমি এখন। তা আমি আবার নতুন করে সালাম দিচ্ছি, উত্তর দেওয়া লাগবে না, জাস্ট রেকর্ডিং এর স্বার্থে আমি বলছি। তা আমি এখন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় আমার শিক্ষার্থী বা অডিয়েন্স, আমাকে যারা শুনতে পাচ্ছো অথবা আমাকে যারা দেখতে পাচ্ছো, আমি আজকে তোমাদের জন্য ক্যানভা একটা ফ্রি টুলস ব্যবহার করে আমাদের প্রত্যেক লাইভে যারা পড়াশোনা করছি, চাকরি প্রত্যাশী, অথবা আমরা পেশাতে অলরেডি আছি কিন্তু আমাদের পেশার আপগ্রেড করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিভির প্রয়োজন হয়, তাহলে কি করব, আমি ক্যানভা দিয়ে সহজেই একটা সিভি তৈরি করব অল্প সময় ব্যবহার করে। তো চলো কিভাবে শুরু করি, আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো। তো canva.com-এ আসার পরে আমি প্রথমে সার্চ অপশনে গিয়ে বায়োডাটা অথবা রিজমি যেটাই লিখে না কেন দুইটাতেই কাজ হবে। আমি রিজমি লিখে যদি এন্টার করি, তাহলে ক্যানভাতে অলরেডি প্রি ইনস্টলড অনেকগুলা শত শত বায়োডাটার স্যাম্পল আমাকে দেয়া আছে, আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো। আমি রিজউমে রেখেছি এখানে আছে, আমি যদি বায়োডাটা লিখতাম তাতেও এই জিনিসগুলোই কিন্তু আসবে, দেখেন সেম জিনিসগুলোই আসছে। তা আমি রিজউমে রেখে আর বায়োডাটা রেখে এটাই, আপনি যদি সিভি রাখেন, সি আর ভি রাখেন, তাতেও কিন্তু এই বায়োডাটা গুলোই আসবে। মানে তাকে তিন ভাবেই কিওয়ার্ডটা দেওয়া আছে, শব্দটা দেওয়া আছে, আপনি যাই লেখেন না কেন এই তিনোটার একটা লিখলে পরে আপনি এখানে বায়োডাটাটাই পাবেন। তা আমরা বায়োডাটা পেয়েছি, এখন চলেন আমরা বায়োডাটাটা আমার মতো করে একটা তৈরি করি। তা আমি প্রথমটাই নিচ্ছি জাস্ট দেখানোর জন্য, ভিডিও যাতে বড় না হয়। এটা নেওয়ার পরে আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, তা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার যেটা অলরেডি প্রি রেকর্ডেড বা প্রি ইনস্টল করা আছে বা রেড করা প্রি মেড করা আছে, সেটা আমি এখন টেমপ্লেটটার মধ্যে আমার ছবি তৈরি করব, আমার ছবি বসাবো, আমার নাম দিব, আমার সব কিছু ডিটেলস আমি চুজ করব। তো আমি সবগুলো নিয়ে হয়তো কাজ করব না, জাস্ট কিভাবে কি কাটাছেঁড়া করতে হয়, এডিট করতে হয়, নিজের মতো করে বানাইতে হয়, সেই জিনিসগুলো আমি যেখানে যেখানে দেখানো দরকার সবগুলো দেখিয়ে দিব। তো চলুন শুরু করি, আমি প্রথমে ছবি দিয়ে শুরু করি। ছবিটা আমি চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো, ছবিতে দেখুন আমি ক্লিক করব, বাম পাশে আপলোড অপশন আছে, আপলোড অপশনে গিয়ে আমার ছবিটা আগে আপলোড করে নিব, কারণ কম্পিউটার আমার ছবি তো থাকতে হবে। তাহলে আমার ছবি অলরেডি যেহেতু আছে আমি আমার ছবিটা আপলোড করি। আমার ফাইলে ম্যানেজার যেগুলো আছে আমি ডেস্কটপ থেকে আমি আমার দেখি এখানে কোনো ছবি পাই কিনা, আমি একটু দেখি নেসেসারি ফাইল, ফাইনালি দেখি আছে এখানে অফিস ডকুমেন্টস, আমি এখান থেকে আমার ছবিটা নিচ্ছি। প্রথমে আমি ক্যানভার মধ্যে আমার ছবিটা ইনস্টল করে নিচ্ছি, মানে আপলোড করে নিচ্ছি, দেন আমি এখানে নিয়ে আসবো। আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে কি করব,
এখন দেখেন আমি আমার এখান থেকে কিন্তু আপলোড, এই যে আমার ছবি কিন্তু চলে আসে বাম পাশে দেখতে পাচ্ছি, তাই না? এটা আমি এখানে যদি দিয়ে দিই, দেখেন ছবিটা শুধু টেনে এখানে ছেড়ে দিয়েছি, সাথে সাথে বসে গিয়েছে। আমি যদি এটা নাও করতাম, সরাসরি যদি আমি এখানে আসতাম সাপোজ বোঝানোর জন্য, আপলোড থেকে যদি আমি ছবিটা ক্লিক করে এখানে আসবে, আমি চাই এখান থেকে ধরেও কিন্তু আমি আমার মতো করে ছোট বড় করে এখানে দিতে পারতাম, এভাবেও হবে। আমি চাইলে আমার ছবিটা একটু বর্ডার দিতে চাচ্ছি হালকা করে, যাতে একটু দেখতে সুন্দর দেখা যায়। তা আমি এখানে ছবিটা ক্লিক করে উপরে দেখেন এই যে বর্ডার চিহ্ন আছে, আমি বর্ডারে যাচ্ছি। আমি একটু বর্ডার জিরো আছে, আমি এটাকে ওয়ান করে দিই। এবং কি কাভার দেবো সেই কাভারটাও যদি আমি ঠিকঠাক করে দিই, তাহলে কিন্তু সেখানেও কাভারটা হবে। তা আমি একটু বর্ডারটা দিয়ে নিই। এখন কালো আছে, আপনি যদি কালো না চান, আপনি যদি কোন যে আমি নীল কাভার দেবো, লাল কাভার দেবো, যে কোনো কাভার দিতে পারবেন। সাধারণত কালোটাই বেটার। আমি তারপর একটা অ্যাশ কাভার দিচ্ছি, যাতে হালকা বোঝা যায়। দেখেন আমার কিন্তু একটা অ্যাশ কাভার হয়েছে, ডিপ দিলে বেশি খারাপ লাগতো, আমি অ্যাশ কাভার দিয়েছি। আচ্ছা, এরপরে কি আছে এখন? এখানে অন্য একটা নাম আছে, আমি আমার নামটা দিচ্ছি, এমডি ইব্রাহিম হুসাইন, বিজনেস কনসালটেন্ট। ঠিক আছে, এটা আমার প্রযুক্ত, এটা আমার নাম মনে হয়। তাই আমি এখানে দিতে পারতাম সাপোজ বোঝানোর জন্য যে ক্যানভা এক্সপার্ট। আমি এটা দিলাম। আপনি এখন ফিজিক্স এক্সপার্ট, বায়ো যে ম্যাথ স্পেশালিস্ট, ম্যাথ প্রফেশনাল, যেটা দেওয়া যায় দিবেন। বায়োডাটা যার যেটা হয়, তো ক্যানভা আমি এক্সপার্ট হিসেবে দিলাম। এখন এখন দেখা যাইতেছে আমি এটা ইয়ে করি, এখন বাম পাশে থেকে একটা একটা করে ই করি, এখানে ফোন নাম্বার আইকন গুলো কত সুন্দর করে সাজানো আছে, তাই না? আমি এখানে আমি +8801, এটা আমি একটা জাস্ট নাম্বার দিই, এটা আমার মোবাইল নাম্বার সাপোজ। এটা আমার একটা কি ইমেল নাম্বার, তো সবাই থাকে, আমি দিচ্ছি imon@gmail.com, এটা দিলাম। বা ইব্রাহিম দিলাম। এখানে আমার অ্যাড্রেসটা আমি চাইলে দিতে পারি 41, হ্যাঁ, উত্তর বাড্ডা, হ্যাঁ, ঢাকা। এটা আমি দিলাম ঢাকা 1212। এরপর আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, পার্সোনাল অনেকের ওয়েবসাইট থাকে, থাকলেও থাকবে, না থাকলেও নাই, যেহেতু আমার নাই দিলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি, যেটা রাখবো না, অসুবিধা নেই। এবার এক্সপার্টিস কি কি আছে? ম্যানেজমেন্ট স্কিল, ডিজিটাল মার্কেটিং, নেগোসিয়েশন, ক্রিটিক্যাল থিঙ্ক, লিডারশিপ, কোচিং। তো এখানে আমার যদি যেগুলো কমন হয় সেটা রেখে দেবো, বাকিটা ম্যানেজমেন্ট স্কিল ওকে ঠিক আছে আমার। ডিজিটাল মার্কেটিং এটা আমার আছে, নেগোসিয়েশন এটা আমি বাদ দিয়ে গ্রাফিক্স ডিজাইনটা দিই, এটা গ্রাফিক ডিজাইনটা দিই। ক্রিটিক্যাল থিঙ্কিং আমার দরকার নাই, আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা দিলাম। লিডারশিপ ঠিক আছে, কোচিং ঠিক আছে, এই হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্প্যানিশ আমার দরকার নেই, ইংলিশ বাংলা জার্মান না দিয়ে আমি হিন্দি দিতে পারি, নাও দিতে পারি, জাস্ট আমি দিলাম আর কি। দেখুন, না হলে একটু ডিবেট করে দিবেন। এই বাম পাশে কিন্তু শেষ হয়ে গেল। অ্যাবাউট মি, এখানে এখানে হাবি জাবি আছে, আপনি কি অ্যাবাউট মি দিবেন, এটা আপনি চাইলে চ্যাট জিপিটিকে দিতে পারেন। এজ এ ক্যানভা এক্সপার্ট হিসেবে আমাকে 3 লাইনে একটা ডিজাইন অ্যাবাউট লিখে দাও, সুন্দর করে দিবে। অথবা আপনার নিজের মতো করে, আই এম প্রফেশনাল, এত এত 3 বছর ধরে আছি, এটা আপনি দিবেন এখানে। এটা দেওয়ার পরে এখানে রেখে দিবেন। এক্সপিরিয়েন্স কত, আপনি এখন কোন কোন প্রতিষ্ঠানে আছেন। সাপোজ এখানে একটা দিলাম যে আমি আইটি, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে অ্যাডটা থাকবে, দিলাম আমি এখানে আইটিবিডি। এখানে আইনসি দরকার নাই, আমি এখানে দিলাম 2022 থেকে প্রেজেন্ট আছে। বিজনেস কনসালটেন্ট না আছে, আমি দিচ্ছি ক্যানভা এক্সপার্ট হিসাবে, আমি এখানে কাজ করছি অলরেডি। এখানে আবার কিছু বর্ণনা দিলাম। এবার আমি আরেকটা কোম্পানিতে হয়তো পূর্বে ছিলাম, সেটা দিলাম আমি এডু, PORIBAR, এডু পরিবার। 19 থেকে 20 আমি এখান থেকে গ্রাফিক ডিজাইন হিসাবে ছিলাম। জাস্ট এগুলো দিই, এরপর আমি কিছু রেখে দিলাম। এবার এডুকেশন পড়াশোনা, এখন এসএসসি কত, আপনি ব্যাচেলর থেকে শুরু করতে পারেন, অথবা এসএসসি, এইচএসসি, তারপরে দেন অনার্স, দেন মাস্টার্স দেন, যে যেভাবে দিবেন। প্রত্যেকটা আগে ফুল টাইটেলটা দেওয়ার পরে ইউনিভার্সিটি গুলো দিবেন। দেওয়ার পরে এটা ঠিক হবে, এটা এক পাতার হইল। এখন এক পাতা তো আমার হবে না, আমার তো আরো এক পাতা লাগবে, কারণ আমার বাবা মার নাম আছে, জন্ম তারিখ আছে, আমার ধর্মটা কি, উচ্চতা কত, কত কিছু থাকে না। তাহলে আপনি এই পাতাটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট পেজ। এখানে দেখেন হয়ে গেল। আপনি এবার দ্বিতীয় পাতাতে ছবি দরকার নাই, এটাও দরকার নাই, এগুলো বাদ দিয়ে দেন, দরকার নেই এগুলো কোনো কিছু করার। এবার সবগুলো কপি করে আপনি একটু উপরের দিকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এবার আপনি এখানে এগুলো বামের পাশে তার দরকার নেই, এগুলো দরকার নেই, তাই না? এগুলো দরকার নেই, এগুলো আর দরকার নেই। এ পাশে আছে এই রেখাটাও দরকার নেই। আপনি এবার এগুলো সব কেটে দেন, জাস্ট বোঝানো, এগুলো সব কেটে দিবেন। এখন এখান থেকে লেখা শুরু করবেন, এখানে কি দিবেন? পার্সোনাল ইনফরমেশন। তাই পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমি এখানে শুরু করলাম। এখান থেকে সাধারণত বুয়েট আকারে যদি আমি একটু দেওয়ার চেষ্টা করি তবে ভালো হবে। এটাকে নিয়ে আমি এখানে বুয়েটটা দিলাম। বুয়েট দেওয়ার পর প্রথমে লিখে আমার ফাদার্স নেম, একটু বড় করে দিই, যেহেতু ছোট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমও নিজেও দেখতে পাচ্ছেন, একটু বড় করে দিচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেম লেখার পর আমি একটু দিয়ে একটা আমি হয়তো দেখে আমি এটা নিলাম। ওকে, এখানে ফাদার্স নেম। এটাকে যদি আমি এখন ডুপ্লিকেট করি, দেখেন এটা অলরেডি এখানে হয়ে যাবে।
আমি এটাতে মাদার্স নেম, তাই না, মাদার্স নেম। এরপর আমি আবার ডুপ্লিকেট করি এটাকে, আমি এটাকে দিতে পারি প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারি, প্রেজেন্ট অ্যাড্রেস হতে পারে, ঠিক আছে। তারপরে ডুপ্লিকেট করে পার্মানেন্ট অ্যাড্রেস হতে পারে, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি ডেট অফ বার্থ আরো কিছু দিয়ে রেফারেন্সকারী অনেক কিছু দেওয়া যাবে। মানে আরেকটা পেজ আমি এখানে বানিয়ে আমি এই বায়োডাটা তৈরি করতে পারি এই সহজভাবে। অথবা আমি যদি সেকেন্ড পেজ বা বায়োডাটা চাই, আমি যদি বায়োডাটাতে গিয়ে কিন্তু এরকম টপিক আমি আরো আনতে পারবো। আমি ডিজাইনে যদি যাচ্ছি, সিভি 2 পেজেস, আমি যদি এটা রেখে দিই, 2 পাতার সিভিও কিন্তু ওরা আপনাকে এখানে অনেকগুলো দেখাবে। আপনি যদি একটু যে কোনো একটাকে ডাউনলোড করেন, দেখুন 2 পাতা 3 পাতারও সিভি আছে, আপনি একটু ভিতরে গেলে খুঁজলে এখানে পাওয়া যাবে। আমি ধরেন এখানে, আপনি ধরেন এটা নিচে আছে, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আনার পরে অ্যাড পেজ করে সাদা পেজ, এখান থেকে আমি কোনো একটা পছন্দ করে ধরেন সাপোজ আর কি আছে এখান থেকে, আমি 2 পেজেস সিভি দিচ্ছি, 2 পেজেস রিজনিং। দেখি একটু, সাপোজ আমি এখান থেকে এটা নিলাম, যেহেতু প্রথম পাতা ওইটা থাকবে, এটা এটা কাভার গুলো তো থাকবে না, নাম টাম তো একবার দিয়েছি। এটাতে আমরা সবাই হয়তো অ্যাশ কাভার দিয়ে দেবো, ওটা কোনো সমস্যা নেই। কাভার না, আমরা যেহেতু অ্যাশ কাভার আগে ইউজ করছি, এগুলো ইউজ করবো। এখন থেকে আবার আপনার নতুন করে আবার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট আছে, পার্সোনাল ইনফরমেশন, এই পাতাকে আরেকটা সুন্দরভাবে সাজানো যায়। এভাবে করে আমরা 2 পাতা 3 পাতা 4 পাতা কিন্তু আমরা সিভি সহজেই বানাতে পারবো। এবং অনেকগুলো জিনিস আছে যেখানে আমরা একটু উপরে এবং বাম সাইডে যদি দেখতে পারি। আজকে যেহেতু আমাদের সিভি নিয়ে শুধু কথাবার্তা হচ্ছে, আজকে আমরা সিভিটা খুব সহজেই রেডিমেড সিভি থেকে আমি আমার মতো করে কিভাবে আমার অংশগুলো চেঞ্জ করে একটা সিভি তৈরি করতে পারি, সেটাই ছিল আমাদের মূল ক্লাসটা। তা আমাদের আগামী ক্লাসে দেখা হবে, যে ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে ক্যানভাতে আমরা আর একটা ডিজাইন কাজ শিখবো ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এবার আমি আমার যে রেকর্ডটা দিয়েছি এবার আমি বন্ধ করে দিচ্ছি। সেভ। এখন আমি দিচ্ছি সিবি, অথবা আমি দেখুন ক্যানভা এক্সপার্ট, ক্যানভা এক্সপার্ট। এই ভিডিওটা আমি আমার সেভ করলাম। দেখেন এখন ভিডিওটা আমার, আমি যেটা রেকর্ড করছি সবগুলো আমার এখানে রেকর্ড সাউন্ড সহ চলে আসতেছে একেবারে সুন্দরভাবে। এটা কত মিনিটের সব ভিডিও হচ্ছে, 9 মিনিটের মোটামুটি একটা কিন্তু ভিডিও হয়ে গেছে এটা। এটা আমি এখন কি করব, ভিডিও তো বানানো শেষ হয়েছে, এখন আমি যে এটা বানাইবে মাত্র সুন্দর করে, এটা তো আমাকে কোনো না কোনো প্রতিষ্ঠানে দিতে হবে, তাই না? তাহলে এইটা ভিডিওটা আমি কোথায়, আমার ডেস্কটপে যেটা আছে সেখানে ডেস্কটপে সেভ আছে, ক্যানভা এক্সপার্ট হিসাবে কিন্তু একটা ভিডিও আমি পেয়ে গেছি, তাই না? এখন এই ভিডিওটা আমি এখন ইউটিউবে আপলোড করার মাধ্যমে হতে পারে। আমরা যদি স্লাইডে যাই, এখন এই ভিডিওটা কিভাবে পাঠাবো অন্যর কাছে, ইউটিউবে আপলোড করার মাধ্যমে হতে পারে, ফেসবুক গ্রুপে শেয়ার করার মাধ্যমে আপলোড দিয়ে সেটা শেয়ার করা হতে পারে, গুগল ড্রাইভে হতে পারে, দেন আমি শেয়ার লিঙ্ক করবো, যাই করি না কেন আমি লিঙ্ক তো শেয়ার করতেই হবে। তা আমি ইউটিউবটাও দেখাচ্ছি, গুগল ড্রাইভটাও দেখাচ্ছি, তাহলে যে যেটাতে আপনি সুবিধা মনে করেন প্রত্যেকেই এভাবে আপনারা আপলোড করে দিয়ে আমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো ইউটিউবটা তো ফ্রি, গুগল ড্রাইভও ফ্রি। জিমেল অ্যাকাউন্ট যাদের আছে সবার কাছে ইউটিউবে একটা করে চ্যানেল আছে। আপনি হয়তো জিমেল ইউজ করেন, আপনি মনে করছেন আমার তো কোনো ইউটিউব চালানি, আমার তো কোনো চ্যানেল নাই। কিন্তু বাই ডিফল্ট আপনি যদি জিমেল অ্যাকাউন্ট ওপেন থাকে, আপনি চাইলেই মুহূর্তের মধ্যে এক ক্লিকে একটা ইউটিউবের চ্যানেল কিন্তু ওপেন হয়ে যায়। তা আমি একটা অ্যাকাউন্টে যাচ্ছি, আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আছে, আমার ইউটিউব এটার মধ্যে কোনো চ্যানেল নেই। আমি এখন জাস্ট ইউটিউব.কমে যাচ্ছি। ইউটিউব.কমে গিয়ে আমি দেখবো, যেহেতু ওরা প্রথমে একটা জিমেল চাই কিন্তু, তাই না? তো আমি আমার জিমেলটাতে ওপেন করা আছে অলরেডি, এই জন্য চলে চলে যাচ্ছে। আমি এখন এখান থেকে দেখেন যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে যাচ্ছি, আপলোড ভিডিও। আপলোড ভিডিও, এখন যেহেতু আমার এখানে কোনো রকম চ্যানেল নাই, এই জন্য নাম দিতে, তোমার চ্যানেলের নাম কি হবে? আমি নাম দিচ্ছি এমডি ইব্রাহিম, অথবা ক্যানভা এক্সপার্ট দিয়ে আমার চ্যানেলের নাম হবে। হ্যাঁ, এটা চ্যানেলের নামটা এটাই হবে, ক্যানভা এক্সপার্ট, এটা আমরা কেটে দিচ্ছি, ক্যানভা এক্সপার্ট। ওকে, এটা দেখি ক্যানভা এক্সপার্ট বিডি। দেখেন এই নামটা ক্যানভা এক্সপার্ট বিডি দিয়ে আমি একটা চ্যানেলের নাম করে ক্রিয়েট চ্যানেল। প্রথমে একদম নতুন হয়ে যে কোনো একটা নাম দিয়ে আপনি ম্যাথ স্পেশালিস্ট দিতে পারেন, ফিজিক্স স্পেশালিস্ট, বাংলা স্পেশালিস্ট, যে কোনো একটা এক্স ওয়াই জেড, নাহলে পরে চেঞ্জও করা যায়, কোনো অসুবিধা নেই। একটা চ্যানেল আমি কিন্তু আপনাদের সামনে খুলছি, কেন আমি এই ভিডিওটা আপলোড করব। এখন আর কোনো কিছু আমার করার দরকার নেই, আমি ক্রিয়েটে যাচ্ছি, আপলোড যাচ্ছি। আপলোড যাওয়ার পরে আমি এই যে কন্টিনিউ সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল করে আমি আমার ডেস্কটপে যেখানে ওই ভিডিওটা রেখেছি সেটা আমি এখন আপলোড করব। দেখে ক্যানভা এক্সপার্ট, এই এই ভিডিওটা আমি দিচ্ছি, ওপেন করছি। এখন টাইটেল দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এখন এটাকে
এখানে যে একটা বিষয় আছে, যে কাজটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা যাতে আমি যে প্রতিষ্ঠান দিচ্ছি ওরাই যেন দেখতে পায়, এর বাইরে যেন কোনো কিছু দেখতে না পারে। তা আমি এটা দিয়ে নেক্সটে যাচ্ছি। এখানে ইয়েস আর নো চাচ্ছে, আমি নো দিচ্ছি। এটা কি বাচ্চাদের জন্য বানানো না? আসলে বাচ্চাদের জন্য না, এই জন্য আমি নো দিলাম। তারপর নেক্সটে যাচ্ছি, আবার নেক্সটে যাচ্ছি, আবার নেক্সটে যাচ্ছি। এখানে তিনটা অপশন পাবো। প্রাইভেট, এটা এটা কি শুধু একজন যাকে দিব শুধু তাকেই দেখতে পারবে? আনলিস্টেড, আপনি যাকে রিং দিবেন শুধু সেই দেখতে পারবে? পাবলিক, সবাই দেখতে পারবে আপনার ইমেজ বা আপনার যারা কাছে আছে সবাই? আমরা চাচ্ছি না, এটা আনলিস্টেড করে রাখছি। আমি যাকে রিং দেবো সে দেখতে পারবে। তারপরে দেখেন আমি সেভ করে দিচ্ছি। এখন এই যে আপলোডটা নিচ্ছে আমার রেডি করা ভিডিওটা, আপলোড হতে 5 মিনিটও লাগতে পারে, ইন্টারনেটের স্পিড উপরে আপনি 10 মিনিটও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে। তারপরে আমার তো 10 মিনিটের ভিডিও বেশি একটা বড় হওয়ার কথা না, খুবই ছোট ভিডিও হবে। সাপোজ এই ভিডিওটা কত এমবি হয়েছে আমি যদি একটু দেখার চেষ্টা করি, যে আমি 10 মিনিটের জন্য যেটা করছি, এটা ভিডিও হয়েছে মোটামুটি কত এমবি, 44 এমবি, খুবই ছোট, 100 এমবিও না। এটা ডাউনলোড হতে মনে হয় ওই 2 মিনিটের কথা বলতেছে। 2 মিনিট মানে 5 মিটার লাগবে। আমরা একটু এই ক্লাসের মধ্যে দেখবেন এটা আপলোড হয়ে যাবে। এরপরে লিঙ্ক আমি আপনাদের গ্রুপে শেয়ার করব হোয়াটসঅ্যাপে। আপনারা একটু ক্লিক করে দেখবেন যে দেখেন আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারেন কিনা। সেম তো আপনারাও সেম ভাবে তো করে একটা আপলোড দিয়ে আমাকে এই ভিডিওটা লিঙ্কটা আমাদের কাছে শেয়ার করবেন। তাহলে আমরা ওখান থেকে আমরা বাছাই করে আপনাদের সাথে কথা বলবো, টপিক চুজ করব। আমি এরপরে বলবো এই টপিকে স্যার আমাদের ভিডিও দেন, তারপরে বলবো এই টপিকের পর আরেকটা টপিকে দিয়ে দেন। অথবা আপনি যদি ফ্রি থাকেন, এই টাইম শিডিউলে যদি অ্যাভেলেবেল থাকেন, তাহলে আমরা সরাসরি আপনাকে দিয়ে ক্লাসেই নেওয়ার ব্যবস্থা করে দিব। তা আমি ধরেন একটু রিফ্রেশ করি, হয়তো ইতিমধ্যে দেখবো যে হয়েও গেছে। অলরেডি মনে হয়, দেখি আমাদের একটু যাই, প্রসেসিং এ আছে যদিও বলতেছে পেন্ডিং এ আছে একটু। যেহেতু এটা আবার কনভার্ট করতে, রেন্ডারিং করতে একটু সময় নিয়ে থাকে আপনি ইউটিউব, যাতে জিনিসটা কোয়ালিটিফুল হয়। অলরেডি হয়ে গেছে কিন্তু, চেকিং করছে এখন। আমি আবার একটু রিফ্রেশ করি, মানে দেখে যে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, অন্যর জন্য হার্মফুল হবে কিনা, এই জন্য ওরা চেক করে। চেকিং করতে 2-4 মিনিট লাগবে। আচ্ছা, চেকিং হতে থাক। এর মধ্যে আমরা যেটা বলি, যারা আমাকে শুনতে পাচ্ছেন বা আজকে যারা ভিডিওটা, আমরা যে একটা ক্লাস, যে টপিকই হোক যার যেটা পছন্দ, এটাকে এভাবে আমরা এই ফার্স্ট স্টোন সফটওয়্যারটা ইউজ করে, এটা সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ। ধরেন আমি মাঝে সফটওয়্যার নিয়ে একটু কথা বলি। এই সফটওয়্যারটা আমরা তো দিয়ে দিচ্ছি এখন। এটা আপনারা প্রথমে এই ফোল্ডারে যাবেন, ফোল্ডারে আসার পরে এই যে এটাকে আনজিপ করবেন। আনজিপ করবেন, আনজিপের জন্য আনজিপ করা, জিপ ফাইল করা আশা করি আমাদের শিক্ষক মহোদয় জানেন। যদি না হয় আপনারা দেখেন এখানে তো রাইট বাটন ক্লিক করুন, এমনিতেই বাই ডিফল্ট উইনজিপে দেখবেন আনজিপ, UNZIP আনজিপ একটা অপশন আছে। আর আমি তো একটা অ্যাড অনস ইউজ করছি বা একটা সফটওয়্যার ইউজ করছি, যার কারণে সেই সফটওয়্যারটাই করে দিচ্ছি। সফটওয়্যার না থাকলেও বাই ডিফল্টও আনজিপ করা যায়। এক্সট্রাক্ট অল এই শব্দটা এমনি সব জায়গায় পাবেন বাই ডিফল্ট। তা আমি ধরেন এটাতে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। দেখেন এটা ভেঙে এই ভিতরে কি আছে সেটা দেখাচ্ছে। এরপরে কিন্তু আমি এখান থেকে গিয়ে এই দেখেন আমার কোডও দেওয়া আছে, সফটওয়্যারও দেওয়া আছে। কোডও দেওয়া আছে, সফটওয়্যার দেওয়া আছে। প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করব, দেন ও লাইসেন্স কি চাবে, লাইসেন্স কিটা কিন্তু ভিতরেই দেওয়া আছে, আপনি সেটা অন্য দিতে পারবেন। তাহলেই সফটওয়্যারটা ইনস্টল করে সুন্দরভাবে রেকর্ডটা শুরু করতে পারবেন। অথবা ইউটিউবে এটা নিয়ে ভিডিও আছে, তাই এই ভিডিওটা দেখে আপনারা কাজটা করে নিতে পারবেন। তা আমরা একটু দেখি মোটামুটি আমাদের ইউটিউবে এটা আপলোড হয়েছে কিনা এতক্ষণে। অলরেডি হয়ে গিয়েছে। এখন চলেন আমরা লিঙ্কটা কোথায় পাবো, লিঙ্কটা তো লাগবে তাই না? আমরা লিঙ্কটা কোথায় আছে সেটা একটু দেখি। কন্টেন্টে যাচ্ছি, ভিডিও আপলোডের পর তো কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে যাওয়ার পরে আমরা যদি এই পেন্সি যেটা আইকনের মতো দেখা যাচ্ছে এটাকে যদি যাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ডান পাশে ভিডিও লিঙ্ক, এখানে আমরা কপি করব। কপি করার পরে এখন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যাই আমি, যেখানে আমাদের টিচার্স কমিউনিটি 1 এবং টিচার্স গ্রুপ আছে। আমি যদি রেখে দিই যে ক্যানভা, ক্যানভা ডেমো ক্লাস, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছি ইউটিউবে। আপনারা একটু হোয়াটসঅ্যাপ থেকে দেখেন তো এটা আদৌ আসলে ক্লিক করা যায় কিনা, ভিডিওটা দেখতে পারেন কিনা আমি যেটা দিয়েছি। আপনারা একটু যদি দেখেন যে আসলে এটা একটু জাস্ট ক্লাসের মাঝখান দিয়ে ইউটিউবে বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই তো আছেন কম বেশি। আমি আমার ইউটিউব, আমি যদি ফেসবুক গ্রুপেও দিই, সাপোজ আমি এই গ্রুপে যদি দিই, আমাদের যে কমিউনিটি আছে আমি যদি এটাকে দিয়ে দিই, দেখেন এই ভিডিওটা কিন্তু চলে আসবে পোস্ট করে দিতে। আমি দেখেন এটা দেখা যায় কিনা, আশা করি দেখা যাওয়ার কথা, কোনো অসুবিধা হওয়ার কথা না। ক্লিক করলে আমি যে সুন্দর করে রেকর্ড করলাম যে আমি ক্যানভাতে একটা সিভি কিভাবে বানানো যায়, সেটা সুন্দর করে যাতে দেখা যায়। তারা চাইবেন যে আপনি দেখেন সাউন্ড ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও রেজলিউশন ঠিক আছে কিনা, এবং বোঝা যায় কিনা। হুম?
একটু সবাই একটু কমেন্টস করেন তো দেখে, যে এক দুজনকে ওপেন করে বা দেখা যাচ্ছে কিনা। জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে, ওকে। তার মানে আমরা এটা সহজে দেখতে পাচ্ছি, তাই তো, সবই ঠিক আছে। তো এইভাবে করে আমরা যদি একটু যার যার এক্সপার্টিস, অনেকেই কাজ করতে চান, আমাকে নেন, আমি এটা পারি, আমি এটা নিয়ে 5 বছর ধরে ক্লাস নিচ্ছি, এইভাবে বলে আসলে কিভাবে আমরা জাস্টিফাই করব? এগুলো তো অনেকেই বলেন। প্র্যাকটিক্যালি এইভাবে আমাদের যদি একটা 8-10 মিনিটের 15 মিনিটের একটা ভিডিও করা যায় যে কোনো একটা টপিকের উপরে, এই সফটওয়্যারটা দিয়ে দিয়ে আপলোড করে দেন, এটা গেল আমাদের ইউটিউবে আপলোড। ইউটিউব নিয়ে যদি বেশি ঝামেলা হয় আপনারা গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভ কি হবে, জিমেল তো সবার আছে। তা আমি আমার একটা জিমেইল যাচ্ছি, সাপোজ এটা আমার জিমেইল অ্যাকাউন্ট। এখানে গিয়ে যে দেখেন 9টা ডট আছে, আমি যদি এখানে যাই, যাওয়ার পরে দেখেন গুগল ড্রাইভ আছে, সবাই জানি গুগল ড্রাইভে যাব। ড্রাইভে আসার পরে আমি ভিডিওটা কি করব, এই যে নিউ অপশনে যাব, নিউতে গিয়ে কি করব, একটু দাঁড়ান, এগুলো যেহেতু নতুন জিমেল, নিউতে গিয়ে আমি আপলোড অপশন দেখেন, ফাইল আপলোডে যাব। ফাইল আপলোডে গিয়ে আমার যে ডেস্কটপের মধ্যে যে ভিডিওটা আমি রেকর্ড করছি সেটা আমি এখন আপলোড দিচ্ছি, ক্যানভা এক্সপার্ট, এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি দেখেন। এবার একটু ভিডিও, এটা হয়তো সময় নেবে, এটাও দেখেন এই যে নিচ দিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটাও করতে বেশি সময় লাগবে না আমার মনে হয়, 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হবে। আমি একটু রিফ্রেশ করি, হয়তো ইতিমধ্যে চলে এসেছে গুগল ড্রাইভে, এখনো হয়নি, রানিং প্রসেসে আছে, আমরা একটু দেখি, দেখি আমাদের এখনো হয়নি, আমরা হচ্ছে এটা ইউজ হবে 1-2 মিনিট সময় লাগে। যদি না হয় আমি আরেকবার একটু ফাইল আপলোডে আরেকবার চেষ্টা করে দেখি কি হয়। নিচ্ছে, দেখা যাক, হচ্ছে হচ্ছে, দেখা যাক দেখা যাক কি হয়। দেখেন এই যে নির্বৃত্ত হচ্ছে, নির্বৃত্ত হচ্ছে মানে আস্তে আস্তে নিচ্ছে। দেখেন এই যে গ্রিন মার্ক হয়েছে, এখন কিন্তু আমার ভিডিওটা চলে আসছে, তাই না? দেখেন এই যে ভিডিওটা, এখন এই ভিডিওটা আমার গুগল ড্রাইভে আছে, কোনো চ্যানেলে নেই। তাহলে আমরা কি করব, এখানে এসে দেখেন এই যে 3টা ডট আছে, 3টা ডটে যদি আমি যাই, আমরা এখান থেকে কিন্তু আপনি লিঙ্কটা তো পাঠাবেন, সব আপনি লিঙ্ক পাঠাবেন না, তাই শেয়ার বাটনে যাবেন, শেয়ার বাটন। শেয়ার বাটনে আসার পর দেখেন শেয়ার অপশন আসার পরে কপি লিঙ্ক, আপনি কপি লিঙ্ক করে জাস্ট আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা এখান থেকে গিয়ে ধরেন আমি আপনাদেরকে যদি এই লিঙ্কটা আবার একটু টেস্ট পারপাসে পাঠাই আমার আরেকটা হোয়াটসঅ্যাপের মধ্যে, তাই কেমন দেখায় জাস্ট আমি আরেকটা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি, আপনাদের কাছে পাঠাচ্ছি না, বিরক্তি হবেন আপনারা। এখানে আমি একটা এই যে গুগল ড্রাইভের লিঙ্কটা পাঠাচ্ছি, তাই না? এবার আমি এই গুগল ড্রাইভের লিঙ্কটা ওপেন করে যদি একটু দেখার চেষ্টা করি, রিকোয়েস্ট এক্সিস চাইতে পারে, আমি সেক্ষেত্রে রিকোয়েস্ট এক্সিসটা অবশ্যই দিয়ে দিব। এটা কিভাবে দিব, এটা কিন্তু একটা ইস্যু, চলেন এই ইস্যুটাকে ঠিক করি। আপনি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি না, আপনাকে আবার রিকোয়েস্ট করবো, আপনি আবার এক্সিস কোন সময় দিবেন, এই আশায় বসে না থাকে কি করা যায়? এই ঝামেলাটা যাতে না হয়, যখন এটা আপলোড দিবেন, তাহলে আমি আবার কি করবে, এই শেয়ার বাটনে যাব, এই শেয়ারে যাচ্ছি, শেয়ার করার পরে এই শুধু শেয়ারে আসবে, কপি লিঙ্কে তখন আর আমি যাব না, শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে আসার পরে দেখেন এই যে রেস্ট্রিক্টেড দেওয়া আছে, এটা করে আমি এনি ওয়ান দিব, যে কেউ চাইলে এই ভিডিওটা দেখতে পারবে। এইবার আমি কপি লিঙ্ক করব। এইবার যদি কপি লিঙ্ক করে আমি সবাইকে দেই, পৃথিবীর যে কোনো মানুষ আমার ভিডিওটা দেখতে পাবো। দেখেন প্রথম লিঙ্কে আমি আমার কাছে এক্সিস চেয়েছে, কিন্তু দ্বিতীয় লিঙ্ক যেটা আমি এখন ভিউ করি, দেখেন সরাসরি আপনার ভিডিওটা আমি ডাউনলোড করেও দেখতে পারি, অথবা এখান থেকে যদি প্লে বাটন থাকে সেটা আমি আমরা ডাউনলোড করে সাধারণত দেখার চেষ্টা করব যে আপনার ভিডিও কি আছে। ডাউনলোড করতে 3-4 মিনিট লাগবে, আমি ডাউনলোড করে আপনাদের প্রত্যেকের ভিডিওটা আমরা দেখতে পারবেন ইনশাল্লাহ। এভাবে কিন্তু দেখেন যে ডাউনলোড জন্য অপশন আছে, তো ডাউনলোড করবো না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এগুলো করা। তা আশা করা যায় এই যে আমরা আজকের ছোট্ট ক্লাসটা করলাম, যেটা প্র্যাকটিক্যালি আসলে যে কোনো টপিকে যদি আমি এই সফটওয়্যারটা দিয়ে ভিডিও তৈরি করে গুগল ড্রাইভ অথবা ইউটিউবে আপলোড দিয়ে লিঙ্ক শেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমরা আপনাকে সহজেই আমাদের সাথে কানেক্ট করতে, আমাদের জন্য সুবিধা হবে, আপনার জন্য প্রেজেন্টেশন দিতে সুবিধা হবে। তো এই ক্লাসটাকে আজকে বেশি কঠিন লেগেছে যারা আমাকে শুনতে পাচ্ছেন বা আজকের ক্লাসে যারা অ্যাটেন্ড ছিলেন, খুব বেশি কঠিন হয়েছে আজকের ক্লাসটা? একটু কমেন্টস করে আমি ভালো হয় বুঝতে পারতাম যে আসলে আমাদের স্যারেরা, অডিয়েন্স যারা আছেন, সবাই তো বিভিন্ন পেশা, আমি আপনাদের উপরে আবার স্যারগিরি করছি, এটা আমার কাছে মাঝে মধ্যে একটু কেমনও লাগে। কিন্তু আমরা শিখবো, স্যারদের কাছে শিখবো, আমরা আমাদের যেটুকু আছে সেটা দেওয়ার চেষ্টা করব। এই কমিউনিটি উভয় উভয়কে আমরা শেয়ারের মাধ্যমে, কেয়ারিং এর মাধ্যমে আমরা কিছু একটা ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, পারবো পারবো, হ্যাঁ হাত উঠান ইনশাল্লাহ, রেজ হ্যান্ড রেজ করেন, আমরা এরপর প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তো মোটামুটি ক্লাস আমরা বেশি বড় না, ছোট ছোট করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এগুলো রেকর্ড থাকবে। এগুলো দেখে দেখে আমরা যদি এরকম বললাম যে আমরা
মোটামুটি 6 মাস 1 বছর এই গ্রুপটাতে কমিউনিটিতে কন্টিনিউ কাজ করি। অনেক 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 50 100 ভিন্ন ভিন্ন টপিক, ছোট ছোট টেকনোলজি, ছোট ছোট টুলস আমরা আপনাদেরকে দিয়ে দিব বিনা পয়সা, বিনা আপনাদের ব্যবহারিক জীবনে প্রাত্যহিক জীবনে লাগবে। চলেন আমি কথা বলার আগে আপনাদেরকে সফটওয়্যার আগে দিয়ে আসি, পরে দেখা গেল সফটওয়্যার দেওয়ার কথা মনে নেই। আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সফটওয়্যারটা দিচ্ছি, ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সফটওয়্যারটা দিয়ে দিই, যে সফটওয়্যার দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন ফার্স্ট সিস্টেম রেকর্ডার। জাস্ট আমি জিপ ফাইলটা দিয়ে দিচ্ছি, জিপটার মধ্যে আপনারা আনজিপ করে নেবেন, এবং এই ফাইলটার মধ্যে কিন্তু একেবারে রেজিস্ট্রেশন মানে কোড নাম্বারটাও দেওয়া আছে, যাতে আপনারা লাইফ টাইম এটা ইউজ করতে পারেন। একটু যারা টেক পার্সন আছেন তাদেরকে অনেক সময় এই ফাইল সেটআপের সময় আপনার যে সিকিউরিটি যে বিষয়গুলো আছে, ধরেন এই যে এরকম সিকিউরিটি আছে, উইন্ডোজ সিকিউরিটি, এটাকে একটু যদি অফ রাখেন তাহলে ওইটা ইনস্টলটা খুব সহজে হবে। ইনস্টল করতে গেলে দেখা গেল .exe একটা ফাইল থাকে, ও অনেক সময় ভাইরাস মনে করে, আসলে ভাইরাস জিনিসটা না, ওটা সফটওয়্যারের এক্সটেনশন, তখন আপনাকে আর ইনস্টল করতে নাও দিতে পারে। তাহলে কি করব, আমরা পিসিতে এসে এখানে দেখেন যে উইন্ডোজ সিকিউরিটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কোথায় যাব, এই যে সিকিউরিটি আর একটা অপশন, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ভাইরাস এবং থ্রেট প্রোটেকশনে যাব। যাওয়ার পরে ম্যানেজ সেটিংয়ে যাব। ম্যানেজ সেটিংয়ে দেখেন প্রত্যেকগুলো অন আছে, আমি এরকম করে প্রত্যেকটা 3টা 4টা জায়গায় আমি অফ করব। একটা দেখেন ইয়েস আছে, আমি ইয়েসটা যদি দিয়ে দিই তাহলে আমি এখন যদি ওই সফটওয়্যার ইনস্টল করতে যাই কোনো রকম প্রবলেম হবে না। এটা আমি অফ করে দিচ্ছি, এটাও অফ করে দিচ্ছি, এটাও অফ করে দিচ্ছি, দেখেন অফ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন চারোটাই কিন্তু অফ। এখন এই অবস্থায় যদি আমি আমার ওই সফটওয়্যারটা ইনস্টল করি আমাকে কোনো রকম হ্যাম্পার হবে না। এটা অন থাকে, অনেক সময় আপনাকে ইনস্টল করতে দিতে বারণ করতে পারে। তা আমরা কি করবো, এখন অফ করে দিই, যেহেতু অন করে দিই, আমার যেহেতু সেট আপ অলরেডি করা আছে। আমি এভাবেই করেছি, আজকে প্রায় 5 বছর ধরেই সফটওয়্যারটা ইউজ করছি কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি দুইটা গ্রুপে দিয়েছি, আমি ফার্স্ট কমিউনিটিতে দিয়েছি, সেকেন্ড কমিউনিটিতে স্যারদেরকে দিয়েছি। এটা খুব সহজে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আগামীকাল গ্রুপে কথাবার্তা হলে আমরা দরকার এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে আমরা একটু আমাদের ক্লাস যেহেতু মূল পর্ব শেষ, আমরা রেকর্ডটা বন্ধ করে দিই। আপনাদের প্রশ্ন উত্তর পর্ব যাদের আছে, যাদের আমাদের সাথে কোনো যদি কোয়ারি জিজ্ঞাসা থাকে উত্তর দিই, আর যাদের ব্যস্ততা আছে আপনারা লিভ নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না ইনশাল্লাহ।